এই চ্যানেলটি দেখুন, এই চ্যানেলে মাত্র 2টি ভিডিও আপলোড করেছেন এবং ইতিমধ্যে প্রায় 3,69,000 সাবস্ক্রাইবার রয়েছে। লাস্ট আপলোড করা ভিডিওতে 3.3 মিলিয়ন ভিউ রয়েছে এবং প্রথম আপলোড করা ভিডিওতে 3,90,000-এরও বেশি ভিউ রয়েছে। শুধু এটা নয়, ইউটিউবে এমন অনেক চ্যানেল রয়েছে। এই চ্যানেলটিও দেখুন, এটাও দেখুন, এটাও দেখুন, এটাও দেখুন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ভাই এটা কিভাবে সম্ভব? নতুন চ্যানেলে এত সাবস্ক্রাইবার, এত ভিউজ, ইউটিউবকে হ্যাক করেছে? আমার তো 100+ ভিডিও, তাও ভিউজ হয় না, সাবস্ক্রাইবার আসে না, ইনকাম নেই, আমার কি কপালটাই খারাপ? আপনি যতই প্রশ্ন করুন, আমার তো একটাই উত্তর, আর সেটা হচ্ছে ওয়েট, আগে এটা জেনে নিন, আপনাকে বলার মতো আমি কে। যদি সংক্ষেপে বলি, আমি গত 4 বছরেরও বেশি সময় ধরে 3টি চ্যানেলকে সাকসেসফুলি রান করছি এবং এটা আমার নতুন চ্যানেল। সো প্লিজ এমন ধারণাকে দূরে রাখুন। যার নিজের চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার তো কম, সে আমাকে কি জ্ঞান দেবে? সবারই চ্যানেলে শুরুতে সাবস্ক্রাইবার 0ই থাকে। তবে আমরা এই ভিডিওতে প্রবেশ করার আগে আমাকে সাপোর্ট করার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ইউটিউব দিন দিন পরিবর্তন হচ্ছে এবং এটি সুস্পষ্ট। অনেক ছোট ক্রিয়েটর তাদের প্রথম ভিডিওগুলোতে বিশাল ভিউ বিস্ফোরণের অভিজ্ঞতা অর্জন করছেন। তবে এই ভিউগুলির ঊর্ধ্বগতির পেছনে একটি ভালো ব্যাখ্যা রয়েছে। এই চ্যানেলগুলির হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ ভিউ দেখে গভীর বিশ্লেষণের পর বুঝতে পারলাম এর পেছনে মূলত 3টি সাধারণ কারণ রয়েছে, যা আমি আপনাকে একটু পরেই বলবো। সম্প্রতি ইউটিউবের অ্যালগরিদম আপনার এবং আমার মতো ছোট ক্রিয়েটরদের প্রতি মনোযোগ দেওয়ার জন্য পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনটি উল্লেখযোগ্যভাবে টিকটক দ্বারা প্রভাবিত হয়েছে। টিকটকের ছোট অ্যাকাউন্টগুলি তাদের প্রথম কয়েকটি ভিডিওতে ভিউয়ের একটি তরঙ্গ পাওয়ার জন্য তাদের কন্টেন্ট দর্শকদের পেজে ধাক্কা দেওয়া হয়, মানে প্রমোট করা হয়। যখন ক্রিয়েটররা এই প্রাথমিক ভিউগুলি দেখেন, তখন এটি তাদের একটি অনুপ্রেরণার অনুভূতি দেয় এবং আরো বেশি কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। এর কারণ হলো টিকটক চায় আরো ভিডিও, আরো ইউজার এবং আরো বেশি টাকা। তাই এখন ইউটিউব একই কাজ করছে। তবে একটি ছোট শর্ত রয়েছে, আপনার ভিডিওটি অবশ্যই উচ্চমানের হতে হবে। আগে ইউটিউব ক্রিয়েটরদের ঘন ঘন পোস্টের উপর ভিত্তি করে কন্টেন্ট প্রমোট করত, তবে এখন তারা বুঝতে পেরেছে এটি আসলে তার প্ল্যাটফর্মে অডিয়েন্স ধরে রাখার কার্যকর উপায় নয়। ইউটিউবের এই পরিবর্তনটি কিছু ছোট ক্রিয়েটররা ব্যবহার করছেন, যার ফলে তারা অত্যন্ত উচ্চ হারে ভিউজ, সাবস্ক্রাইবার এবং অর্থ উপার্জন শুরু করেছেন। কিন্তু আপনি কিভাবে এই পরিবর্তনের সুযোগ নেবেন? বাস্তবে এটি সম্পূর্ণরূপে আপনার পরবর্তী কয়েকটি ভিডিওর মানের উপর নির্ভর করবে। কিন্তু আপনি কিভাবে জানবেন যে আপনার ভিডিওটি উচ্চমানের? ঠিক আছে, আপনার ভাবতে হবে না, আমি বলছি। আপনার কন্টেন্টের মান এই 3টি কারণ দ্বারা সংজ্ঞায়িত করা যেতে পারে। আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন, টাইটেল এবং থাম্বনেইল। আপনি যদি এই 3টি ক্ষেত্রে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেন, এমনকি আপনার চ্যানেলে যদি একটি সাবস্ক্রাইবারও না থাকে, তবুও ইউটিউবের অ্যালগরিদম আপনার কন্টেন্টকে লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে দেবে। উদাহরণস্বরূপ আপনি আমার এই চ্যানেলটি দেখতে পারেন, যেটিতে আপনি এখন ভিডিও দেখছেন। এই ভিডিওটি সহ এই চ্যানেলে মোট 5টি ভিডিও রয়েছে। আপনি যদি আগের 2টি ভিডিও দেখেন এবং লাস্ট আপলোড করা 2টি ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন ভিডিওর কোয়ালিটির মধ্যে কতটা তফাৎ রয়েছে। তেমনি তফাৎ রয়েছে ভিউজের মধ্যে। এর সহজ কারণ হলো আগের 2টি ভিডিও বানাতে আমার 5 ঘন্টা সময়ও লাগেনি, যেখানে এই একটি ভিডিও বানাতে আমার 1 মাসেরও বেশি সময় লেগেছে। এর প্রমাণ হিসেবে 2টি ভিডিওর আপলোডের মাঝের সময়ের গ্যাপটি দেখতে পারেন। কিন্তু আপনি এটি থেকে কি শিখতে পারেন? হ্যাঁ, সেটি বলছি। আপনি এমন একটি বিষয় বেছে নিন যা আপনার আগ্রহের। সেই বিষয়ে ভালোমতো রিসার্চ করে একটি স্ক্রিপ্ট তৈরি করুন, একটি সহজ ভয়েস ওভার রেকর্ড করুন, সময় নিয়ে আকর্ষণীয়ভাবে ভিডিও এডিট করুন, একটি আকর্ষণীয় থাম্বনেল বানান। থাম্বনেলের জন্য পিক্সেল ল্যাব, ক্যানভা, পিক্সআর্ট অ্যাপগুলো ব্যবহার করতে পারেন, অথবা সময় বাঁচানোর জন্য এআই এর সাহায্য নিতে পারেন। যদি চান যে কিভাবে এআই ব্যবহার করে কম সময়ে আকর্ষণীয় থাম্বনেল বানাতে হয়, এই টপিকে আমি একটি ভিডিও বানাই, তাহলে কমেন্টে থাম্বনেল লিখুন। মোবাইলে ভিডিও এডিটের জন্য ইনশট, ভিএন, ক্যাপকাট ব্যবহার করতে পারেন, যেগুলোতে একটু মাথা খাটালেই ফ্রিতে প্রো লেভেলের এডিট করা সম্ভব। আমি ব্যক্তিগতভাবে ক্যাপকাট ব্যবহার করি, কারণ এটি আমার পক্ষে কাজ করা সবচেয়ে সহজ। স্ক্রিপ্টের জন্য গুগল সার্চ, চ্যাটজিপিটি এবং গুগল বার্ডের সাহায্য নিতে পারেন এবং তারপর নিজের মতো সাজিয়ে একটি ভালো মানের স্ক্রিপ্ট বানিয়ে নিতে পারবেন। ভয়েস ওভারের জন্য আপনার নিজের কণ্ঠ ব্যবহার করাই ভালো। ভয়েস রেকর্ড করার জন্য যদি আপনার ভালো মাইক্রোফোন না থাকে, তাহলে আপনার হাতের ফোনই যথেষ্ট। আমি 4 বছরেরও বেশি সময় ধরে আমার প্রতিটা ভয়েস ওভার ফোনে রেকর্ড করে আসছি। এমনকি যেটি এখন আপনি শুনছেন, এটিও ফোনে রেকর্ড করা। মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ভয়েস ওভার করতে হয়, এই টপিকে ভিডিও চাইলে এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এই ভিডিওতে 1000 লাইক হলেই আমার ভয়েস ওভারের সমস্ত সিক্রেট নিয়ে একটি ভিডিও বানাবো, কারণ আমি চাই আমার প্রতিটা কন্টেন্ট হোক আপনাদের আগ্রহের উপর। আপনি যাদের চেনেন না
তারা সবসময় আপনাকে সবচেয়ে সৎ টিপস দেবে। তাই আপনি যদি নিশ্চিত না হন যে আপনার ভিডিও বা থাম্বনেইল কতটা ভালো, তাহলে একজন অপরিচিত বা আপনার পরিচিত কাউকে জিজ্ঞেস করুন। হতে পারে বন্ধু বা পরিবারের সদস্য। যখন আপনি মনে করবেন আপনার ভিডিওটি এখন পোস্ট করার জন্য প্রস্তুত, তখন সেটি ইউটিউবে আপলোড করুন এবং তারপর অপেক্ষার খেলাটি খেলুন। আপনার ভিডিওটি প্রমোট করার এবং এটি ভালো না খারাপ তা পরীক্ষা করার আগে সাধারণত ইউটিউব 2 দিন সময় নেবে। যদি অ্যালগরিদম আপনার ক্লিক থ্রু রেট এবং এভারেজ ভিউ ডিউরেশন থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়, তাহলে ইউটিউব আপনার ভিডিওকে আরও বেশি দর্শকের কাছে পাঠাতে শুরু করবে। পরিশেষে বলতে চাই, এখনই একটি ইউটিউব চ্যানেল গ্রো করার সবচেয়ে সহজ এবং সেরা সময়। তাই যদি আপনি এখন শুরু না করেন, তাহলে কখন শুরু করবেন?